এদিকে স্কিল ট্রেনিং শুরু করেছেন নাজমুল শান্ত, তবে টেস্ট এবং ওয়ানডের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজও মিস করতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। তাই এনসিএল টি-20 এবং বিপিএল ঘিরে প্রস্তুতি নিচ্ছেন শান্ত। একই লক্ষ্য নিয়ে মিরপুরে অনুশীলন করেছেন তামিম ইকবাল। এই ওপেনারের ফিটনেস নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বরিশালের হেড কোচ মিজানুর রহমান। যেন পুরনো রূপে তামিম, কখনো ডাউন দ্য উইকেট, কখনো বা লেগ সাইডে জায়গা করে নিয়ে বড় শট খেলার চেষ্টা। জাতীয় দলে ফেরা অনিশ্চিত, তবে এনসিএল টি-20 ও বিপিএল এর জন্য প্রস্তুত করছেন নিজেকে। পেসার রিপন মন্ডল আর স্পিনার নাইম ইসলামের বল সীমানা পার করার চ্যালেঞ্জ নিয়েছেন এই ওপেনার। নেটে অনুশীলনে নজর রেখেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি বরিশালের হেড কোচ। ব্যাটিংয়ের পাশাপাশি তামিমের ফিটনেস নিয়ে সন্তুষ্ট মিজানুর রহমান। এখনো সময় আছে, বাট সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। পুরোপুরি ফিট না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ মিস করেছেন নাজমুল শান্ত। অনেকটা নিশ্চিত খেলা হবে না টি-20 সিরিজও। অবশ্য মিরপুরে পুরো দমে ব্যাট করেছেন শান্ত। ফিটনেসের পর শুরু করেছেন স্কিল ট্রেনিং, তার প্রস্তুতিও ঘরোয়া টুর্নামেন্টগুলো ঘিরে। যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। এবং ন্যাশনাল টিমে ফিজিও, আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং করতেছে, এবং অলরেডি সে ব্যাটিংও করছে। এনসিএল এর নতুনদের দিকে নজর রাখবেন কোচিং স্টাফরা। জাতীয় দলের হয়ে যারা শর্টার ফরম্যাটে খেলতে চায় তাদের জন্য সুযোগ দেখছেন। এই বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য, যেহেতু প্র্যাকটিসের ওইরকম সুযোগ সুবিধা আমাদের কম, ম্যাচ অ্যারেঞ্জ করে এই প্র্যাকটিসটা দেওয়া, এবং পাশাপাশি কিছু ইয়াং প্লেয়ার আমরা দেখতে পারবো যারা পরবর্তী সময়ের জন্য রেডি বাংলাদেশের জন্য। সো এরকম টুর্নামেন্ট খুবই প্রয়োজন ছিল। 11 তারিখ সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি-20 প্রথম আসর।